তীব্র গরমে ঘরে বাইরে হাঁসফাঁস অবস্থা মানুষের। সারা দেশেই জনজীবন একরকম বিপর্যস্ত। বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। গরমে বয়স্ক ও শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তবে রোববারের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। সোমবার দুপুর 12টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় 38.2 ডিগ্রি সেলসিয়াস। ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। শরীয়তপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ ও নাটোরে হাসপাতালে বেড়েছে গরমে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে শয্যা সংখ্যা কম থাকায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। গরমের তীব্রতা বাড়তেছে, আবার মানুষের ডায়রিয়া, নিউমোনিয়া, বাচ্চারা ক্লিনিকে হাসপাতালে জায়গা লইতেছে না। নোয়াখালীতে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম। বেচা বিক্রি কমে যাওয়ায় লোকসানে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নোয়াখালীতে এত গরম আমার মনে হয় বিগত 10-20 বছরের ভিতরে আমরা দেখি নাই এত গরম। ব্যবসা বাণিজ্য নাই, বেচা কিনা নাই, মাল পৌঁছে যায়। প্রখর রোদের তাপে কুষ্টিয়া ও বাগেরহাটে সড়ক মহাসড়কের পিচ গলে যাচ্ছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। গরমে ঘামাইয়া লেবলি সেবলি হয়ে যাচ্ছে, ঠিক আছে, খুব কষ্ট হচ্ছে গরমে। এক দুই টিপ দিয়ে বন্ধ করে থুয়ে দিই, বাসা যায় শুয়ে, তাই কি করবো? গরমে তো বাঁচতে পারতেছি না। রোদ্দুরের তাপমাত্রা চরম, রোদ্দুরে বেরুনি যাচ্ছে না, গাটা মনে হচ্ছে পড়ে যাচ্ছে, ফুসকা পড়ে যাচ্ছে, এমন একটা ভাব মনে হচ্ছে। ঝিনাইদহে দাবদাহ ও অনাবৃষ্টির ফলে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। গরিব মানুষ রিক্সা টিক্সা চালিয়ে খায়, যে গরম পড়ছে তাতে আমাদের তো চলাফেরা করা খুবই চাপ ব্যাপার। তীব্র গরমের পর সিলেটে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। সোমবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। ঝড়ো বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিলেট বিভাগের জন্য আগামীকাল 23 তারিখ সেখানেও ওই ন্যাশনাল ওয়েদার ফোরকাস্টিং এ বৃষ্টির পূর্বাভাস আছে। আর আগামী তৃতীয় দিনে গিয়ে তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।